আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, জীবনে মন্ত্র তন্ত্র যেটাই বলেন, অনেক দিয়েছি আপনাদেরকে। যারা বলেন বশীকরণ কাজ হয় না, বশীকরণ করলে সেগুলো নষ্ট হয়ে যায়, তাদের উদ্দেশ্যে বলতেছি। এই বশীকরণটা একবার করেন, তবে বানানগুলো সহি করতে হবে, উচ্চারণগুলো সহি করতে হবে। এই মন্ত্রটা অনেকগুলো কিতাবে রয়েছে। আমি এই মন্ত্রগুলো প্রথম যখন আমার শিক্ষা জীবনে শিখেছিলাম, তখন এই মন্ত্রটা যেটা সঠিক, সে মন্ত্রটা পেয়েছিলাম। কিন্তু বাদবাকিতে বিভিন্ন সময় এই মন্ত্র, বহু মন্ত্র আমি দেখেছি। অনেক কিতাবে এটাকে কাটছাঁট করে দিয়েছে, কিন্তু প্রকৃত মন্ত্র আমি পাইনি। কিন্তু এই মন্ত্রটা যেহেতু আমার কাছে ছিল, যার কারণে আমি জানতাম, আমি কাজ করতাম। তো আজকে এই মন্ত্রটা আপনাদেরকে যে কিতাব থেকে দিচ্ছি, এটা হচ্ছে সহি একটা মন্ত্র। এই মন্ত্র, এই এস এম কাজ করলে কাজ হবে 100% গ্যারান্টি। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে যারা ভালোবাসেন, আমার ভালোবাসার একান্ত কাছের মানুষ যারা ছিলেন, তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত প্রতিদিন 2টা করে ভিডিও দিচ্ছিলাম। 2টি করে ভিডিও আপনাদেরকে আপলোড করছিলাম আমার চ্যানেলে, দুপুর 12টায় এবং বিকেল 6টায়। তো আপনারা উপভোগ করেছেন। অনেক ব্যক্তিগণ, অনেক ভাই ও বন্ধুগণ যারা আমার ভিডিও দেখেছেন, অনেকে উপকৃত হয়েছে। তো আমি কখনো ফেক ভিডিও বা আজে বাজে ভিডিও কখনো দিতাম না। যদিও কোনো ধরনের ভিডিও একটু স্লিপ অফ টান, কিছু আংশিকতা বা রেখেছি, সেগুলো আপনাদের অনুরোধ, আপনাদের কারণে। তো আমার শারীরিক অবস্থা বর্তমান খুবই খারাপ, যার কারণে হয়তো আপনাদেরকে আর প্রতিনিয়ত এভাবে ভিডিও দিতে আমি পারবো না। আমি ইদানিং প্রায় 1-1.5 মাস হলো আপনাদেরকে একটা করে ভিডিও দিচ্ছিলাম, প্রতিদিন একটা করে। প্রতিদিন আমি একটি করে ভিডিও আপনাদেরকে দিচ্ছিলাম। মনে হয় আমার যে অবস্থা, তাতে হয়তো আল্লাহ তাআলা যদি সুস্থতা দান করে, শিফায়ে কামেলা দান করেন, তাহলে হয়তো আবার আমি আপনাদেরকে প্রতিনিয়ত একটি করে ভিডিও দিতে পারবো। তাছাড়া হয়তো সপ্তাহে অন্তত 2টা ভিডিও দিব, অথবা একটা করে দিতে পারি। একটি ভিডিও আমি হয়তো সপ্তাহে যে কোনো একদিন, ছুটির দিন, হয়তো বৃহস্পতিবার রাত্রি 12টার সময় আপলোড দিব, অথবা শুক্রবার ভোরে আপলোড করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মূলত চিকিৎসা চলতেছে, ওষুধপাতি সেবন করতেছি, কিন্তু সবচাইতে বড় কথা, আমি যে কর্মটা করি, যতই চিকিৎসা নেই, এই কর্মের সাথে ওষুধের মিল হয় না। কারণ ডাক্তার আমাকে বলে রেস্টের জন্য, কিন্তু আমি রেস্টে থাকতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকের কাজ রয়েছে আমার কাছে, অনেকে কাজ দিয়েছেন, টাকা দিয়েছেন। এখন যদি আপনার কাজটা আমি টাকা নেওয়ার পরে করে দিতে না পারি, তাহলে তো বিষয়টা খারাপ হয়ে যাবে। আপনি আমানত দিয়েছেন, আমানত রক্ষা করার দায়িত্ব আমার। এ যাবৎ প্রায় আমার কাছে এই মুহূর্তে যারা টাকা দিয়ে রেখেছেন, তাদের সংখ্যা 49 জন। 49 জন ব্যক্তির টাকা আমার কাছে জামানত রয়েছে, যেগুলোর কাজের শুরা এখনো আমি করতে পারিনি। কিন্তু আমার শারীরিক অবস্থার যে পরিস্থিতি, তো এই অবস্থার উপরে আমি জানি না তাদের কাজটা কবে নাগাদ আমি সম্পন্ন করতে পারবো। শুকরিয়া আল্লাহর প্রতি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অতি দ্রুত আমাকে এটা সমাধান করে দেন, আপনাদের কাজগুলো যেন করতে পারি। তো আমি বেশি কথা বলতে পারবো না, কথা বলতে গেলে অনেক কথা, এমনিতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এটা হচ্ছে লবণের উপরে এই মন্ত্রটা, ঢিলা লবণ বা খোড়া লবণ বা হরিণবন, এগুলো আসলে নাম। লবণ অনেক প্রকার রয়েছে, অনেক প্রকার লবণ রয়েছে, যেগুলো কবিরাজ তান্ত্রিক ছাড়া
সাধারণ জনগণ জানে না। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে লবণ পড়া। এই যে দোয়া, এসকে গরদ জানিবে যে ভাই রবিবার দিন, অর্থাৎ এটার যে বর্ণনা, দেখেন বর্ণনা করেছে লেখক, নিয়ম এই যে দোয়া, এসকে গরদ জানিবে যে ভাই রবিবার দিনেতে এই কাজ করা চাই। জোহরের অক্তে জায়নামাজের উপর ৪১ বার পরে লবণের উপর, মানে জায়নামাজে বসতে হবে, ঠিক আছে? জায়নামাজে বসে জহরের নামাজের সময়, জহরের অক্তে জায়নামাজের উপর বসে ৪১ বার পরে লবণের উপর ফুঁক দিতে হবে। তারপর লবণ আগুনে জ্বালাইতে হবে। শুনিয়া দিয়া মন করে হেন কাজ জানো, রট হোজ লিয়াকত। ৭ পর্দার ভিতর থেকে যদি মানুষ আসিতে বাধ্য হবে, আশেক মাসুক দুইজনে মিলিবার জন্য ব্যাকুল হয়ে যাবে। হালালি কাজে করিবে, হারাম এ করিলে পাপে জাহান্নামে পড়িবে। এই যে মন্ত্রটা, এখানে যে এসএমটা আছে, এসএমটা আমি আপনাদেরকে একটা বার পড়ে শোনাই। আর তাফ ইয়ালিন, তার তাফ ইয়ালিন, ঠিক আছে? তাগ ইয়ালিন, এই জায়গাটায় আপনাদেরকে মানে সনদে, মানে এমন একটা সরকার আসবে যেটা আপনাদেরকে খুব সহজেই করতে হবে। যেমন আর তাফ ইয়ালিন, তার তাগ লিন, ঠিক আছে? তাগো লিন, এই তার জায়গাত আইসা এখানে আপনার তাগো লিন, মানে এখানে তালুর সাথে জিব্বাটাকে টাচ করাবেন। তাগো লিন, সাফফান সাফফা, সাফফান লাই লা, লাই ইল্লা, ঠিক আছে? এই সাপ ফান, সাপ নাই ইন্না হোয়া, কাফ হে, ইয়া আয়েন হা মিম, আয়েন সিন কাফ, ইয়া মালেক ইয়াও মেদ্দিন, ইয়া কানাস তাইন, লাত্র লাহা ইল্লা আন্ত সব হানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ফলান বেন ফালানা আলা হুব্বে বেনতে ফলনি। অর্থাৎ এখানে যখন আপনি মন্ত্রটা পড়বেন, নামের জায়গা প্রথমে যাকে আপনি বশ করতে চাচ্ছেন, অমুকের কন্যা অমুক, আলা হুব্বে বলে আপনি বলবেন অমুকের ছেলে অমুকের সাথে মিলাই দাও, এশকে মহাব্বত মিলাই দাও, ঠিক আছে? এইভাবে যদি পড়তে পারেন, আল্লাহর রহমতে আপনার কাজ ২৪ ঘন্টার ভিতর হয়ে যাবে। এটা অনেক ভয়ানক এবং মারাত্মক একটা কাজ আপনাদেরকে দিলাম। যদি আপনারা সহিভাবে এটা করতে পারেন, 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শেফায়ে কামেলা দান করেন, আমিন।